নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে, বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না। বাঁকুড়ার সিমলাপালের রাজু লোহার মণিপুরে কর্মরত এক সাহসী সিআরপিএফ জওয়ান অকালে চলে গেলেন না ফেরার দেশে। তার অকাল প্রয়াণের শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রাজু লোহার 2017 সালে যোগ দিয়েছিলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে। বর্তমানে মণিপুরে 169 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার দুপুরে ইস্ফলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার সকালে ইস্ফল থেকে বিমানে করে তার কফিনবন্দি দেহ আনা হয় কলকাতায়। সেখান থেকে সড়কপথে বিকেলে পৌঁছায় সিমলাপালের তার বাড়িতে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় জমায় গ্রামবাসী। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছিলেন শুধু একবার শেষ দেখার জন্য। গ্রামের মানুষ তাকে চিনতেন পরোপকারী, সৎ ও সাহসী মানুষ হিসেবে। পাড়া প্রতিবেশীদের কাছে রাজু ছিলেন ভরসার জায়গা। কারো বিপদে সবার আগে ছুটে যেতেন রাজু। তাই তার এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। শোকে ভেঙে পড়েছেন মা, দিদি, ভাই এবং তার স্ত্রী। কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা। বাড়িতে শেষ শ্রদ্ধা জানানোর পর হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শিলাবতী নদীর তীর শ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় এই বীর জওয়ানকে। চোখের জলে স্তব্ধ কণ্ঠে বিদায় জানালেন সিমলাপাল তার প্রিয় সন্তানকে। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীরের স্মৃতি থেকে যাবে মানুষের হৃদয়ে। তার সাহস, তার দায়িত্ববোধ আগামী প্রজন্মকে পথ দেখাবে। সিমলাপাল, বাঁকুড়া থেকে রিপোর্ট, ভয়েস অফ বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।